ভোরের নিস্তব্ধতা ভেঙে আগুনে জ্বলে ওঠে রাজধানীর হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্স ভবন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী ভোর 6টার কিছু আগে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পর্যায়ক্রমে 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সকাল 6:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা এখানে এসে দেখছি যে এখানে একটা লেদার ফ্যাক্টরি, ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে। সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3তলা এবং 4তলা, এই 4তলার একটা অংশ, 3তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। বর্তমানে ভবনের ভেতর আর কোনো আগুন নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময়ের সঙ্গে পাল্লা দিতে হয়েছে ফায়ার সার্ভিসকে, কারণ ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। জানা গেছে ওই কমপ্লেক্সে কয়েকটি গার্মেন্টস কারখানা, একটি জুতার কারখানা এবং লেদার প্রক্রিয়াজাতকরণ ইউনিট রয়েছে। এসব কারখানায় দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, ভবনের 4তলায় থাকা একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তো আমাদের বেসিক্যালি ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে, আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল। আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। ইভেন আমাদের অরিজিনাল যে ডকুমেন্টগুলো ছিল কাস্টমারের জন্য দেয়ার বা আমাদের নিজেদের লাইসেন্সিং যা ছিল সবই পুড়ে গেছে। 3তলা থেকে আবার 4তলা আগুনটা লাগছে। হ্যাঁ, লাগার পর তো ফায়ার সার্ভিস আবার বলা হয়েছে, প্রথম একটা গাড়ি আসছে, আসার পর তারপর পরে আবার কিছুক্ষণ পর আসে, পরে আবার আরেকটা গাড়ি আনা হয়েছে। তো বিগত অনেকক্ষণ ধরে আগুনটা ধরছে আর কি। আগুন অনেক ভয়াবহ আগুন লাগছে, ঠিক আছে, নিবারণের মতো অনেক ইয়া করছে না। পরে ফায়ার লোক অনেক কষ্ট করছে, তারপরে যেখানে অবস্থা আগুনটা আসে পরে নিভাতে পারতাম না। তারপর অনেক কষ্ট করে এগুলো সব সরিয়ে ওইখানে ভালানো হয়েছে, তারপরে ঢুকে আগুনটা নিবানো হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিল্প ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে নগরীর শিল্প স্থাপনার অনিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাজারীবাগের এই আগুন নিয়ন্ত্রণে এলেও তদন্তের ফলাফলের দিকেই এখন সবার নজর।